বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছিল আর আমার খুব বোরিং লাগছিল, তো ভাবছিলাম কী করি। তারপর দেখি বৃষ্টিটা ছেড়েছে, তো মনে পড়লো আমাদের খামার বাড়িটা তোমাদেরকে দেখায়, তো চলো। তো আমি বেরিয়ে পড়েছি আমাদের খামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের খামার বাড়িটা বাড়ি থেকে একটু ডিস্টেন্সে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাগুলো সব বৃষ্টির জন্য অনেক কাদা হয়ে গেছে, আর সঙ্গে বাঁশ ছাড়াও আছে আমাদের খামার বাড়ির সামনে। তো বাঁশ পাতা পড়ে একদম রাস্তা বাঁশ পাতায় ঢেকে গেছে, রাস্তায় দেখা যাচ্ছে না, চারিদিকটা একদম জলে পুকুরগুলো ভর্তি হয়ে গেছে। তো আমাদের খামার বাড়িটা ডিস্টেন্সে থাকার জন্য তালা দেওয়া থাকে, তো তালা খুলে দিলাম। ও মা গো! দরজা খুলেই আমি দেখছি যে তো মিনি অ্যামাজন হয়ে গেছে। আসলে আমি অনেক দিন ধরে খামার বাড়ি আসিনি, তো খামার বাড়িটা লাগিয়ে নিলাম, কারণ বড় অনেকটা আর একা একা থাকবো, তো সেই জন্য। তো ধীরে ধীরে দেখছি ও বাবা, এখানে একটা পুকুর হয়ে গেছে, আর তেঁতুল গাছটা বৃষ্টির জন্য অনেকটা নেমে গেছে। এখানে একটা ঝিঙেও ধরেছে সবজিতে। তো অ্যামাজনের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এখানে হলুদের ফুল দেখতে এসেছিলাম, কারণ আমাকে মা বলেছিল যে হলুদের ফুল হয়েছে। তো এই দেখো আমি জলে একটু ছাপাক করে নিলাম। পেঁপে গাছে দেখলাম পেঁপে ধরেছে কিনা, পেঁপে ফুল রয়েছে। তো এখানে আমি হলুদের ফুলটা খুঁজছিলাম, কারণ মা আমাকে ডিরেকশন দিয়েছিল যে এখানেই আছে। তো আমি পাতাগুলো সরাচ্ছি, কারণ গাছটা পড়ে গেছে বৃষ্টির জন্য। দেখছি কোনো মতেই পাচ্ছি না। তো আর একটু ভেতরে ঢোকার চেষ্টা করলাম, দেখি ওইগুলোতে আছে কি না। তো ওগুলো দেখছি, কোনো জায়গায় নেই। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একটা হলুদ উঠে বেরিয়ে গেছে। তো সেটাকে আমি তুলে নিলাম, তারপর নিয়ে গিয়ে জলের মধ্যে ধুয়ে নিলাম। তারপর হঠাৎ আমার নজরে পড়লো সেই আসল জিনিসটা, যেটা আমি দেখার জন্য ওখানে গেছিলাম। তো হলুদের ফুল, বাও কি সুন্দর দেখতে পাচ্ছ, আমি কোনো দিন দেখিনি। তো ফুলটা আমার খুব পছন্দ হলো, খুব সুন্দর লাগলো, কালারটাও খুব সুন্দর, পাপড়িগুলো হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক। তো আরও সাইডে হলুদ গাছ হয়েছে। আর এখানে খামার বাড়িতে আমাদের একটা বাড়িও আছে, যে বাড়িটাতে তোমার ধান রাখা হতো, এখন আর রাখা হয় না। গোয়াল বাড়িও ছিল আগে, সেখানে গরু থাকতো, এখন নেই। আর এগুলো কিছু বড় গাছ জন্ম নিয়েছে, তার মধ্যে লেবু গাছ আছে, আর এই যে একটা পেঁপে গাছ। আগের বছর অনেক পেঁপে গাছ হয়েছিল, পেঁপে ধরেছিল, কিন্তু এবছরে পেঁপে গাছের সংখ্যা কম, তার সাথে পেঁপেও ধরেনি একটাও। তো যাই হোক, আমার ফুলটা খুব ভালো লাগছিল, তো ফুলটাকে আমি একটু ভালো করে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো তারপর ভাবলাম যে চলে যাওয়া যাক, আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বৃষ্টিও হয়েছে আর অনেক এখানে ঝোপও হয়ে গেছে। এখনই যদি আমাকে কিছু কামড়ে দেয়, ও মাই গড, আমার কি হবে তখন? আমার ফিউচার হাজব্যান্ড কি করবে? তো দেন আমি চলে গেলাম। হঠাৎ আমার নজরে পড়লো যে আমার ক্যারি পাতা গাছটা অপরিচিতা ফুলের লতাটা জড়িয়ে গেছে। তো আমি ছাড়ানোর অনেক চেষ্টা করছি, হয় এক হাত দিয়ে হচ্ছে না। তো চেষ্টা করছি, দেখছি কিভাবে ছাড়ানো হয়। তো কিছু ডাল আমার কাছে ছিঁড়েও গেছিলো এর জন্য, গাছটা পরিষ্কার করতে গিয়ে, কারণ না হলে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো, কারি পাতার গাছটা। তো যাই হোক, আমি ক্যামেরাটা অফ করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা অফ করে নিয়ে মোবাইলটা রেখে তারপর তোমার ভালো করে ছাড়িয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর নিচে দিকেও কিছু আগাছা জন্মেছিল, সেগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ খুব ঝোপ হয়ে আছে, তো ভয়ও লাগছিল, কারণ গাছটা এমন জায়গায় হয়েছে। তারপর মনে হলো কয়েকটা পাতা আমি তুলে নিয়েই চলে যাই, কারণ রান্নাতে দিলে খুব স্বাদ হয়, আর আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর তোমরা জানো তো কারি পাতা সকালবেলায় খালি পেটে খাওয়াও খুব ভালো। তো আমি নিয়ে নিলাম। তো আমার ছোট্ট টপের মধ্যে একটা পকেট ছিল, তো সেই পকেটের মধ্যে আমি সেগুলোকে ভরে নেব। তারপর আমি বাইরে যাব। ও হঠাৎ মনে পড়লো একটা আম গাছ আছে আমাদের, তোমাদেরকে দেখানো দরকার। এই ছোট্ট আম গাছটাতে এবছরে অনেক আম ধরেছিল। আর বাইরে ওই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা সজনে গাছ, ওটা আমাদের নয়। তো তালা দিয়ে আমি তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। এত বৃষ্টি হয়েছে, পুকুরগুলো থেকে একদম জল উপচে পড়ছে, আর চারিদিকটা একদম জল থই থই করছে। যদিও আমার এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগছে, কারণ অনেক বছর পর এরকম দৃশ্য দেখছি, কারণ বৃষ্টি হয়নি প্রায় 2 বছর ধরে। তো মাঠের দিকটাতেও একটু চলে এলাম, কারণ আমাদের খামার বাড়ির পিছন দিকে মাঠ। তো এবার আমি বাড়ি চললাম, তো টাটা।